আমি আমার মন্ত্র শক্তির সাহায্যে ওই বটবৃক্ষকে শেষ করে দিলাম। এরবারে লাউ দেখি বাবারা, তোমরা সেই গাছটিকে আবার বাঁচিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে বুড়িমা, ওই মৃত বটবৃক্ষকে ওঝা ধরন্ধরি এক মন্ত্রে আবার বাঁচিয়ে দেবে। দেখতে থাকো বুড়িমা। পরে আরে একদিন গোপনেতে সত্য ভাবা সুন্দরী বরক বেলিতে সমুদ্রার মন করিল জুড়ি। সমুদ্র তখন সে চারিদিকে চাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে পাই। এই মন্ত্র শক্তি অন্য কিছু নয়, এই মন্ত্রে পুনর্জয় জীবের সঞ্চার হয়। আবার বাঁচিয়ে তুলল এই ওঝাটাই সব। এই বুড়ি মনে করি সামান্য বুড়ি নয়। আমরা এত এত জায়গা ঘুরেছি, কিন্তু এই বুড়ির মতো গুণী জ্ঞানী বুড়ি কোথাও দেখি না। নিশ্চয়ই কোনো মায়া ধরি এই বুড়ি। এই বুড়ি, তোমার বাড়ি কোথায়? হে বাবারা, আমার বাড়ি নেই। এই বুড়ি এর এই কাজ হইতে নিশ্চয়ই এই বুড়ি কোনো মায়াধর। তার জীবটা যেন কাদা দেখা যাচ্ছে। এই বুড়ি সত্যি করে বল, তুই কোন মায়াধরী বুড়ি? ওঠা ধরিন্দরীর চোখকে ফাটিয়ে দিতে পারবি না। আজ ওঝা ধরেন্দরীর চোখকে ফাঁকে দিতে পারি না। সত্যি করে বল, তুই কোন নাগিনী? এই ওঝাগণ, আমি হলাম তক্ষক নাগ। ব্রহ্মবাক্য পালন করার জন্য আমি সত্য বেঁচে এসেছি। ওরে ওরে তক্ষক নাগ, আজ আমাদের মন্দ শক্তির জন্য তুই ধরা পড়ে গেছিস। তোকে আর কোথাও যেতে হবে না। এইখানে তোকে ধরা পড়া দিয়ে আমরা সত্যদিন এইখানে আবদ্ধ করে রাখবো। শোনো, যদি ব্রহ্মসাপ ব্যর্থ হই, সমস্ত নাগগুল বিনাশ হয়ে যাবে। আমার করজোড়ে মিনতি, ব্রহ্মসাপ আমাকে পালন করতে দিন। না 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 না, তক্ষক নাগ, না হতে পারে না, হতে পারে না। আমরা এত বড় অধর্ম করতে পারবো না। শোনো ওঝা ধরন্তরী, তোমাদের মহারাজ পরীক্ষিতের জীবন বাঁচলে এক রাজার ধন পাবে। আমি তক্ষক নাগ কথা দিচ্ছি, আমি তোমাদের 7 রাজার ধন দেব। তাহলে তাহলে একটি শর্তে তোমায় ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদের কথা রাখবে তো? বলো বলো ঠাকুর, কি বলতে চাইছো? তোমার মাথার মণি যদি দিতে পারো, তাহলে না হয় আমরা বাড়িয়ে ফিরে যাব। ঠিক আছে ও ঠাকুর, এই নাও, আজ আমার মাথার মণি আমি তোমাদের দিলাম। আমাকে একটু সাহায্য করবে ওঝা ধরন্তরী। ছদ্মবেশে আমি থাকবো বদরিকা ফলের ভিতরে, আর তুমি সেই বদরিকা ফল মহারাজ পরীক্ষিতকে বলবে খাও। যেই না মহারাজ পরীক্ষিত খেতে যাবে, আমি সর্প ধারণ করে দংশন করবো। তাই চলো, তাই চলো, তাই চলো।